ও থাকুক, ওর সাথে খেলছে, বান্ধবীর সাথে। এই বান্ধবীর ছেলের সাথে ভালো হবে, গন্ধ টন্ধ হবে। কি হলো তোর দাবিটা কি? কেঁদে পেঁয়াজ, আদা, রসুন, তো এটা এখানে এখন গরম বসিয়েছি। ও থাকুক, ওর সাথে খেলছে, বান্ধবীর সাথে। এই বান্ধবীর ছেলের সাথে। ছেলে না মেয়ে এটা? দাদা শোকাশুকি কি করছে জিমি? এটা মেয়েটা না, এটার সাথে খেলতেছে। তো এখানে বসে থাক, দিভাই পড়ছে, জ্বালাবি না। তুই যা পরগা, যা পরগা যা, আমি আসছি তাড়াতাড়ি বাজার থেকে। পরগা যা। তোকে নিয়ে যাবো না আমি বাজারে, তুই ঘরে যা। ফোনটা নিতে ভুলে গেছিলাম, গাড়িটা রেখে আবার ফোনটা নিতে এসেছিলাম। এইটা আবার পিছন পিছনে, এই দা তুই আচ্ছা, দুইটা মিলে আসলো। সর, যা যা যা। ভালো হবে, গন্ধ টন্ধ হবে না তো? আর কাঁচা লঙ্কা দিয়ে দাও, কাঁচা লঙ্কা দিয়ে দাও 10 টাকা। ঝাল হবে? কি হলো তোর দাবিটা কি? কেঁদে যাচ্ছিস কেন সমানে? ঘরে ঢুকিয়েছে বলে কান্না? এখন বাইরে চড়বি তুই? জিমি, এখানটায় মাছ আর মাংসটাকে ধুয়ে নিই, আর মাছটাকে ধুয়ে একদম এখন ফ্রিজে ভরে দেব। তার কারণ মারা তো রাত্রে আসবে, রাত্রে রান্না করব, এখন সকালে টাইম হবে না করার। সবজি টবজিগুলো কেটে রাখবো একদম মাছের মাংসের। আর এদিকে মটরটাও সিদ্ধ হয়ে গেছে, ঘুগনিটাও বানাতে হবে, ভাত বসাতে হবে, প্রচুর কাজ। এবার চটপট তাহলে কাজগুলো শুরু করি। এদিকে মশলাগুলো সব বেটে নিলাম। এটার মধ্যে আছে শুধু আদা আর লঙ্কা বাটা, এটার মধ্যে শুধু আদা আর লঙ্কা বাটা। এটা আলাদা করে বেটে রেখেছি, কারণ মা যদি বেঁচে যায়, মা নিরামিষ তরকারিতে দেয় তো, তার জন্য এটা এখানটায়, অবশ্য ফ্রিজে একসাথেই থাকে। আর এখানটায় আছে হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন একসাথে বাটা। আর এখানটায় কিছু পেঁয়াজ আলাদা কুচো করে নিয়েছি, আর দুটো ছোটো ছোটো রসুন রেখেছি, মাংসে দেবো। এদিকে দেখো মাংসটা একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানটায় এখন বসালাম ঘুগনিটা, তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে ঘুগনির মটরটাও সিদ্ধ। বাবা ফ্যান ট্যান করে একাকার হচ্ছে, সব মুছে মাছে সব যেতে হবে। আর ঘুগনির মটরের মধ্যে কিছুটা একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটাকে কেটে নিলাম। দাঁড়াও ঘুগনিটা বসিয়ে নিই আগে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব বাটা, টমেটো সব একবারে দিয়ে দিয়েছি। একটাই আমি টমেটো বেটেছিলাম, একটাই টমেটো বেটেছিলাম, সব একসাথে আছে। তো এটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষা হয়ে গেলে, ভাজা ভাজা গন্ধ করলে, মানে জিরের গুঁড়ো টুড়ো কিছু তো দিইনি, বেশিক্ষণ লাগবে না এটা কষা কষা হতে। কষা কষা গন্ধ বেরোলেই, যখন একটু একটু তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো হচ্ছে মটরটা। ভালো সিদ্ধ হয়েছে। আর এখানটায় রাত্রে মাদের তো মাছের ঝোল হবে, তো তার জন্য আমি এখনই আলু ঝিঙে কেটে রাখবো, তবে ঝোলটা এখন করব না, ঝোলটা রাত্রে এসে করবো, কারণ এখন সময় হবে না। ওইদিকে দেখো ঘড়িতে দেখো কটা বাজছে এখন। এই সব ঘরের কাজ সেরে বাজার গিয়ে মাছ আর মাংস কিনে নিয়ে আসতে 8:30, যে সব কেটে কুটে এখন রান্না বসাচ্ছি। ভাতটা তো এসে বসিয়ে দিয়েছিলাম, সব বাছাবুচি কাটাকুটি করে এখন ঘুগনিটা বসালাম। ঘুগনি করে তারপর মাংস, তারপর করবো স্নান। কাজ তো এইদিকে সব হয়েই আছে। আর পুচন করবে, পুচন স্নানে গেছে, ও করবে পুজো। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার দিয়ে দিই ঘুগনি, মানে মটরটা আর কি।
সিদ্ধ আর আলুটাও একসাথে দিয়ে দেবো। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো তার জন্য আলুটা না ইয়ে করলাম না, কী বলে, ভাজাতে দিলাম না। এবার এটা একটু লবণটা চেখে নেব, লবণটা ঠিক আছে নাকি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণে আমার এদিকে আলু চিংড়িটাও কাটা হয়ে যাবে ওটা হতে হতে। বা জলটা একটু বেশি হয়ে গেল বলো, থাক হোক। এখানে ঘুগনিটা রান্না কমপ্লিট। ঘুগনি তো না, পুরো ডাল মনে হচ্ছে। তো যাই হোক, গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। গন্ধটা যদি পাঠাতে পারতাম ভালো হতো। তো যাই হোক, এখানটা এবার মাংসটা বসিয়ে দিই। ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেশলাই তো এখানে নেই রে। ও এই তো, আচ্ছা 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 আচ্ছা, আমি গ্যাস তো লাইটারে জ্বালাই, ওই দেশলাই জ্বলছে না। ঠিক আছে, পুচন পুজো দিচ্ছে এখানে। এখনও আমার কাটা হয়নি। হ্যাঁ, কাটবো বলে কখন থেকে রেডি করে রেখেছি। কেটে কুটে আমি একদম রেখে যাব। এবার এটাকে বসিয়ে দিই। এই এদিকে আয়, খেয়ে নে, খেয়ে নে, আমার ওদিকে কাজ আছে, চলে যাবো। এইদিকে সরে আমি ওদিকে যাবো, ওইদিকে নাইটি টাইটি নেবো। মাংসটা এখানে অলমোস্ট কষা রেডি। দুজনকে একটুখানি তুলে দিলাম। কি রে, ঠিক আছে? হ্যাঁ, মাংসটা খেলি? মাংসটা খা, খেয়ে বল, খেয়ে বল। দিদি লুডো খেলছে বসে বসে। লুডো খেলবি পরে, আগে মাংসটা খা। কে খেয়ে নিচ্ছে দুবার? কম্পিউটার খেয়ে। কেমন, ঠিক আছে? জল দিই গা। জল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি। অসুবিধা হবে না, আজকে শুধু মাংস ভাত আর কিচ্ছু না। এবার এটা ফুটুক আর আমি স্নান করে নিই ততক্ষণ। ও গ্যাস ট্যাসগুলো মুছতে হবে, নামাই, মুছে নিই। এখন 2টো বাজছে। এক্ষুনি আসলাম অফিস থেকে বাড়িতে। এসে প্রথমে ছাদে থেকে জামা কাপড়, এই বাইরে গিয়ে মারামারি কর। এক্ষুনি ইয়েতে কী বলে, ছাদ থেকে জামা কাপড়টা আগে তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছিলো সব। বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি টিপ 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 বৃষ্টি পড়ছে। 2 দিন রোদ দিয়ে টিপ টিপ বৃষ্টি, থাক বৃষ্টিটা পড়ুক, তাহলে একটু ঠান্ডা হবে, কারণ প্রচণ্ড গরম লাগছিল। গরম একদম সহ্য হয় না। তো এসে প্রথমে দেখো মাংসটা গরম বসালাম। হ্যাঁ, একটু গরম না করলে এটা খাওয়া যাবে না, ঠান্ডা। তোমরা তো ভাববে এক্ষুনি বলছি গরম সহ্য হয় না, আবার মাংস গরম করছে। তো এটা এখানে এখন গরম বসিয়েছি, গরমটা হোক, তারপরে এই পুছন ঘুগনিটা ফ্রিজে, হাতটা ধো। ও বাবা, অনেকটাই ঘুগনি আছে, এটা জমে গেছে, সন্ধ্যেবেলা টিফিন হয়ে যাবে। নিয়ে যা, হাতটা ধো। থাক, আমি ভরে রেখে আসছি, ওটা গরম হোক। তুই এই টেবিলে গিয়েছি, ওখানটায় গিয়ে জিমিকে খেতে দিবি। আরে দেখো, সকালবেলা এখান থেকে বরফ টরফ বের করে কি ঢং রং করেছিল, সে এখনও এখানে আছে। আমি অফিস চলে গিয়েছি, গুছিয়ে কিছুই রাখেনি। চামচটা আবার ফ্রিজে রেখে দিয়েছে কেন, মানে হয়? যায় না, আমি দেখিনি, হনুমানমুখী। এগুলোকে ঠিক করে রাখ। খেতে বসলাম এখানটায়, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই, তারপর আবার যেতে হবে। শুধু মাংস ভাত আজকে, শুধু মাংস ভাত। লবণ ছিল? হ্যাঁ, মাংস লবণ দেবো না কেন? মানে আমার ভাতে লবণ ছিল না, ভাতে তো লবণ দিইনি। লবণ লাগবে, লবণ কম হয়েছে। তারা নিয়ে আসছে, খেয়ে দেখি। আমি বলবো লবণ। জানতাম তুমি এটাই বলবা। তুই লবণ বেশি খাস। রসুনটা হেভি লাগে। এটা রসুন আমার খাওয়া দাওয়া কমপ্লিট।
আবার অফিস যাবো, আবার পুজন থাকলো তো পাখিগুলো ডাকছিল, একটু বিস্কুট দিয়ে যাই। সকালেও দিয়েছি, মা সকালে দেয়, দুপুরেও দেয়। দুপুরে ভাত দেয় কিনা জানি না। আয় আয় আয়, হ্যাঁ যাই অফিস, টাটা। এই যে কেউ ডাকলে খুলবি না, হ্যাঁ, সাড়া দেওয়ারও দরকার নাই, ঠিক আছে? দিদুরা চলে আসবে বিকেলের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, কি ঢুকতে ঢুকতে, ও আমি ঢোকার পরেই হয়তো ঢুকবে। হুম, বাবা আর মা একটু আগেই বাড়ি ঢুকলো, তো ফ্রেশ হয়ে নিচ্ছে। বাবা গেল বাথরুমে, মাও ফ্রেশ হয়ে নিল। আর দেখো আসার সময় ছানার জিলিপি নিয়ে এসছে। তো আমি এদিকে মাছ টাছগুলো বের করে নিলাম, যে ঝোলটা বানিয়ে নিই। যা ছিল ফ্রিজে খাবার বের করলাম, যে এগুলো গরম করতে হবে। ভাতও আছে অনেকটা, আর একটুখানি ভাত বসালে হবে, আর মাংস তো আছেই। তো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, একদম সবজি কাটা মশলা বাটা সবই তো ছিল, বেশিক্ষণ সময় লাগবে না, চটপট হয়ে যাবে। আর একটু ভাতের পরিমাণটা দেখো মা। অনেকটাই আছে ভাত, আর কতটা বসাতে হবে দেখো। সকালে 3 কৌটো মতন করেছিলাম। দেখছি বেশি মশলা দিয়ে ঝোল করিস না। না, আমি শুধু পেঁয়াজ বাটা, আদা, টমেটো এইগুলোই দিচ্ছি। রাত্রিবেলা আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন ব্লগ নিয়ে।